আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক চাঁদের মতো ফুটফুটে মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে জেসমিন। জেসমিন। হুম। তোমার দেশের বাড়ি কোথায়? নীলপামারি। নীলফামারী। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা 3 বোন, বাবা নেই, মা আছে। তো আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর আমি মেজু, আর একজন ছোট। মূলত তোমার আব্বুর কি হয়েছিল? আমার আব্বু অনেক দিন যাবত অসুস্থ ছিল, তারপরে হঠাৎ করে মারা গেছে। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি এখন জব করি কোথায়? গার্মেন্টসে। ওখানে গার্মেন্টসে কি কত টাকা আয় হয়? মানে এটা কি চলে, সংসার চলে? গার্মেন্টসে না, চলে না। আমার মাও অসুস্থ থাকেন, তো আমার ছোটো বোনদারে পড়ালেখা করাইতেছি, আর আমি তো সবার মিলায় টানাটানি হয়ে যায় খরচ। মানে সংসারে হাল একমাত্র তুমি তো ধরেছো, এটাই তো। হ্যাঁ। মানে খুবই টাফ, মানে কষ্ট হচ্ছে হ্যাঁ, এখন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন তুমি ক্যামেরার সামনে কি জন্য আসছো? মানে হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য? আমি হেল্পের জন্যই আসছি, তো বিয়ে শাদিও কি আর আর যদি করব। হয় বা ভালো হ্যাঁ, এরকম ছেলে পাও হ্যাঁ, নাকি? আচ্ছা, তোমার আম্মু যেহেতু আছে অসুস্থ, তাহলে তোমাকে যদি কেউ বিয়ে করে প্রবাস থেকে, যেমন এটা পাবলিক হচ্ছে, একজাক্টলি পাবলিক হচ্ছে, তোমার ভিডিও দেখে যদি প্রবাসী কোনো ভাই বিয়ে করে নিয়ে যেতে চায়, তাহলে তোমার আম্মুর সমস্যা হবে না? না, সেক্ষেত্রে যেতে দিবে, এই তো তুমিও যাবা। হ্যাঁ। যাক, তোমার কেমন ফ্যামিলি পছন্দ, যৌথ নাকি সিঙ্গেল ফ্যামিলি? আমার যৌতুই পছন্দ। এমনটা কেন? হ্যাঁ, এমনটা সবার সাথে মিলেমিশে থাকবো, আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, তার জন্য। তুমি বলতে চাচ্ছ যে তোমার আব্বু নেই, আম্মুটা অসুস্থ, তুমি জানি শ্বশুর বাড়ি যাবেন, বাপ মা তুমি আগের মতো ফিরে পাবো, এরকম চোদ্দা করবা। হ্যাঁ। ক্যামেরার সামনে তো অনেক সুন্দর করে মানে কথা বলতে, মানে না, বলতেছো, না, কিন্তু এটা তো একজাক্টলি মানে মনে থেকে বলতেছো, এটাই তো। না, আমি ফ্যামিলি সবার সাথে বড় হয়েছি, তো আমি থাকতে পারবো না একা। ও, বুঝতে পারছি। তুমি ফ্যামিলি নিয়ে বাঁচতে চাও, এই তো। হুম। আর তুমি, তোমার বয়সটা এখন কত? বয়স কত হবে? বাস্ক? 17-18 হবে। বাস্ক? 22 বছর? 22 এরকম হবে। তো তোমার বয়সটা কত? 22। তোমার বয়স 22, তাহলে কত বছর ছেলে হলে তোমার মেচুর হবে বা পছন্দ? তোর বয়স 30, 35, 40 হয়? হ্যাঁ, 30, 32, 35 হলে চলবে। আচ্ছা, ছেলে যে কোনো যাই করুক তুমি রাজি তো? যদি সে রিক্সাওয়ালা হয় বা হ্যাঁ, যে কোনো যাই কর্ম করে হোক, খাক। আমার একটা ভালো মনের মানুষ চাই, তো ও আমাকে যাতে বুঝে নিতে পারে। তুমি তো মুসলমান না? হুম, আমি মুসলিম। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, পড়ি। আচ্ছা, তোমাকে প্রবাসী কোনো ভাই বিয়ে করে বাংলাদেশে রেখে গেল, তুমি তো আবার পরকীয়ায় লিপ্ত হবে না তো? না, 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 এ ধরনের কাজ করবো না তো কখনো? কোনোদিনও না, কখনো না। আচ্ছা, তুমি কি রান্না করতে ভালোবাসো? আমি সবই ভালোবাসি। হ্যাঁ, কি কি রান্না করতে ভালোবাসো? আমি সবজি, ডাল, মাছ, মানে দেশের গৃহিণী, মানে সব যা আইটেম everything শিখেছে যা বাবা পারে। মা, যাই হোক, মা শিখেছে সব ধরনের পাকশাক, হুম, মোটামুটি ওদিক দিয়ে কোনো প্রবলেম নেই বলতে চাচ্ছ? না। আচ্ছা, যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও, যেহেতু তোমাকে অবশ্যই কেউ লক করবে, চাবে, ভালোবাসা না, হাত আমি বাড়িয়ে দিব দেবে। না। আপনাদের কাছে যদি চাই তাইলে আপনারা দিয়েন। কেন, তোমার ফোন নেই? না, আমার ফোন নেই। এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে একটা, মানে যে কোনো ঘরের যে কোনো নিম্ন পরিবর্তন না, হইলো, আছে একটা বাটন, তো এটা মার কাছে থাকে। ওটা তোমার কাছে থাকে না, তুমি চাচ্ছ না যে তোমার আম্মুটা দাও। হ্যাঁ। সে আচ্ছা, বলো নাই কি? না, ওই আম্মু তো বাইরে থেকে ঢাকা আচ্ছা আচ্ছা, তুমি থাকো ঢাকায়, তোমার আম্মু থাকে বাইরে, তোমার আম্মুর ফোনটা আছে সে দেশে না, এখন তোমার হাতে কোনো ফোন নেই। না, আমার আপুর ফোন আছে, ওইটা দিয়ে কথা। দর্শক বন্ধু শুনতে পারলেন, ওর হাতে কোনো ফোন নেই, ও একটা গরিবের মেয়ে, এর জন্য আমাদের স্ক্রিনে আছে। আর্থিক সহযোগিতা হলেও চলবে, বা বিয়ের সাথে জন্য কেউ হাত বাড়ালে আপনি পাবেন ইনশাল্লাহ, ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে। স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, কেউ ভিডিও কল দেবে না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে পরে ব্লক করতে বাধ্য হবো। এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের স্বামীর সংসারে কিভাবে কাটাতে চাও, কিভাবে তুমি জীবন যাপন করতে চাও? হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি একটা অসহায় মানুষ, যে আমার মাও অসুস্থ আছেন, তো আমার একটা ছোটো বোন আছে, যদি আমাকে কেউ সাহায্য করে, হেল্প করে, তো আমি একটু সুখে থাকতে পারবো। এটাই আমার দর্শকদের কাছে উদ্দেশ্য। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।